চাউমিন খেতে ভালোবাসেন? তাহলে আজকের রেসিপিটা একদম মিস করবেন না। আজ বানাবো রেস্টুরেন্টের মতো মজাদার চিকেন চাউমিন। রঙিন ক্যাপসিকাম, টাটকা সবজি আর জুসি চিকেন দিয়ে। খুব সহজে কিছু উপকরণেই বাড়িতে তৈরি হবে দারুণ স্বাদের এই চাউমিন। আর শেষে কিভাবে নুডলসগুলো একদম ঝরঝরে ও আলাদা থাকবে সেই টিপসটাও শেয়ার করব। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি, চিকেন চাউমিন। এর জন্য প্রথমে আমি 150 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি এবং সেই চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে এইভাবে একটা চাকুর সাহায্যে আমাদের ছোট ছোট টুকরো করে নিতে হবে। দেখুন আমি কিভাবে চিকেনটাকে টুকরো করে নিচ্ছি। এবার এই চিকেনের মধ্যে আমি 1 চামচ ভিনিগার, 1 চামচ আদা ও রসুন বাটা ও সামান্য একটু লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। যেহেতু পরে আমি লবণ ব্যবহার করব, তাই এখানে কিন্তু খুব সামান্যই লবণ দিলাম। এবার হাফ চামচের মতো ডার্ক সয়া সসও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মেখে আমি এই 7 থেকে 8 মিনিটের জন্য রেখে দেবো ঢাকনা দিয়ে ঢেকে। এবার একটা পাত্রে আমি 1 লিটার জল নিয়ে নিচ্ছি এবং জলটা যখন ফুটে যাবে তখন আমি এখানটায় চাউমিনগুলো দিয়ে দেবো। আমি কিন্তু এখানে এমনভাবে চাউমিন দিয়েছি যাতে 3 থেকে 4 জনকে আমি পরিবেশন করতে পারি। আপনারাও আপনাদের আন্দাজ মতনই দেবেন। এবার 1 থেকে 1.5 মিনিট যখন বয়েল হয়ে যাবে তখন কিন্তু আমি চাউমিনগুলোকে তুলে নেব। আমি কিন্তু বেশিক্ষণ রাখবো না, তাহলে কিন্তু বেশি সেদ্ধ হয়ে যাবে। যেহেতু গরম জলে দিয়েছি তাই আমি 1 থেকে 1.5 মিনিটই আমি রাখবো। এবার আমি একটা স্ট্রেনারের মধ্যে আমি চাউমিনগুলোকে তুলে নিলাম। দেখুন আমাদের এইভাবে কিন্তু জলটা ঝরিয়ে নিতে হবে। এবার একটা পাত্রে ওই চাউমিনটাকে ঢেলে দিলাম, দিয়ে একটা টঙের সাহায্যে আমি ভালো করে ছাড়িয়ে নিলাম। দেখুন এইভাবেই গরম চাউমিনটাকে আমাকে এইভাবে একটা টঙের সাহায্যে হালকা করে ছাড়িয়ে নিতে হবে। এবার আমি এখানটায় 1 চামচ রিফাইন অয়েলও দিয়ে দেবো এবং রিফাইন তেল দিয়ে আমি চাউমিনের সাথে ভালো করে কিন্তু তেলটাকে মাখিয়ে নেব। রিফাইন তেল দিলে কিন্তু চাউমিনগুলো একদম ঝরঝরে ও আলাদা আলাদা থাকবে। এবার যে সবজিগুলো আমি নিয়েছি সেইগুলোকে কিন্তু আমি লম্বা লম্বা করে কেটে নিলাম। দেখুন আমি যেভাবে কাটছি সেভাবেই কাটতে হবে, তাহলে কিন্তু দেখতে সুন্দর হবে, আর কিছু না। আমি রুম্পা, আপনারা এখন দেখছেন রুসাস রেসিপি কর্নার। এবার একটা কড়াই ওভেনে বসিয়ে এবং কড়াইটা গরম হলে আমি সামান্য একটু রিফাইন অয়েল দিয়ে দিলাম। আমি সম্পূর্ণ রান্নাটা কিন্তু রিফাইন তেলেই করব। তেলটা গরম হলে আমি ম্যারিনেট করে রাখা মাংসটাকেও কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এই সময় কিন্তু আমাকে গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়েই দিতে হবে। দেখুন আমাদের চিকেনটা কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার চিকেনটা কিন্তু আমি একটা পাত্রে তুলে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি আবার কিছুটা পরিমাণ তেল দিলাম। দিয়ে তেলটা গরম হলে আমি ছোটো চামচের 1 চামচ লঙ্কা আর ছোটো চামচের 1 চামচ হচ্ছে রসুন আমি এখানটায় টুকরো টুকরো করে কেটে দিয়ে দিলাম এবং সেটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এবার এখানটায় একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি এবং পেঁয়াজটাকে কিন্তু এইভাবেই আপনারা কেটে নেবেন। দিয়ে পেঁয়াজটাও আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়েই রেখেছি। আমি এবার যে সবজিগুলো কেটে রেখেছি সেই সবজিগুলো আমি এক এক করে দেব, সব আমি একসাথে দেব না। তার জন্য আমি প্রথমেই কিন্তু গাজরটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে দেবেন। যেহেতু গাজরটা একটু সেদ্ধ হতে সময় লাগে তাই গাজরটা আমি প্রথমে দিলাম, দিয়ে ভালো করে এই 1 থেকে 1.5 মিনিট আমি রান্না করে নিয়ে এবার যে বিনসগুলো নিয়েছিলাম সেই বিনসগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। দেখুন আমি সব সবজিগুলো কিভাবে কেটেছি, আমাদের কিন্তু এইভাবেই সবজিগুলো কাটলে কিন্তু দেখতে সুন্দর হবে। এবার বিনসটা দিয়েও আমি 1 থেকে 1.5 মিনিট আমি নাড়াচাড়া করে নেব। 1 থেকে 1.5 মিনিট রান্না হয়ে গেলে আমি বাকি যে সবজি, তার মানে 3 রকমের ক্যাপসিকাম, সবুজ, হলুদ এবং লাল ক্যাপসিকাম, সেটাও কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব, দিয়ে 1 থেকে 1.5 মিনিট আমি কিন্তু রান্না করে নেব।
আমি কিন্তু সবজিগুলোকে বেশি ভাজা ভাজা করব না। এবার বড় চামচের হাফ চামচ আমি লবণ দিয়ে দিলাম এবং বড় চামচের 2 চামচ আমি ডার্ক সয়া সসও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে, সবজিগুলো যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে কিন্তু চাউমিনটা খেতে খুব একটা ভালো লাগবে না। এবার আমি 1 চামচ চিলি সস দিয়ে দিলাম এবং 1 চামচ টমেটো সসও দিলাম। দিয়ে ভালো করে আরেকবার নাড়াচাড়া করে নেব। আমি কিন্তু এই সময় গ্যাসের ফ্লেমটা আবার একটু লো করে দেব। দিয়ে সমস্ত মশলার সাথে আমি সবজিটাকে ভালো করে মিশিয়ে দেব। এবার যে চিকেনটা আমি ভেজে রেখেছিলাম সেই চিকেনটাও কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে আমি আরেকবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার যে চাউমিনটা দেখুন, আমি যে চাউমিনটাকে রিফাইন তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম, দেখুন কীরকম ঝরঝরে হয়েছে। দেখুন সব আলাদা আলাদা হয়ে আছে। রিফাইন তেল মাখিয়ে রেখেছিলাম বলেই এটা হয়েছে। এবার আমি একটা টং এবং একটা খুন্তির সাহায্যে ভালো করে চাউমিনটাকে সবজির সাথে মিশিয়ে দেব। আমি যেভাবে রান্না করছি সেভাবে যদি রান্না করেন তাহলে খেতে কিন্তু সত্যিই অসাধারণ হবে। দেখুন আমি ভালো করে সবজির সাথে কিন্তু চাউমিনটাকে মিশিয়ে দিচ্ছি। সমস্ত সবজির সাথে চাউমিনটা মেশানো হয়ে গেলে আমি এখানে কিছু পেঁয়াজ পাতা টুকরো টুকরো করে রেখেছি, সেটাকেও কিন্তু আমি শেষে একদম দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই বন্ধ করে দেব। দিয়ে শুধু একটু ভালো করে নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমার চাউমিন তৈরি হয়ে যাবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। রুসাস রেসিপি কর্নারে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নতুন নতুন বাংলা রেসিপি পেতে বেল আইকনটি অন করে রাখুন। আমি রুম্পা, আপনারা এতক্ষণ দেখছিলেন রুসাস রেসিপি কর্নার। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।